চেয়ারম্যান সাহেব আপনার মন খারাপ কেন? আমার বউ আমার আজকে আর ঘরে উঠতে দিচ্ছে না। কেন? আমার বউর আজকে সোনা চুরি হারিয়ে গেছে, আমার তো আজকে আর ঘরে উঠতে দেবে না। তাহলে আমি কিছু একটা ব্যবস্থা করছি, কিছু ব্যবস্থা নিচ্ছি। আরে তাল গাছে তাল নাই, কারোর মাথায় বুদ্ধি নাই। না 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 না, খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। এই আমাদের চেয়ারম্যানের বউ সোনার চুরি হারিয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। হ্যাঁ সিআইডি বলছি, এক্ষুনি চলে আসছি। কোথায় পেটক নাইট কোথায়? ইয়েস স্যার। 2 নাম্বার কেস পেয়ে গেছি। ইয়েস পাইলেন তো একটা। এখানে ফোন দিছে কে? আর আমি আমার বউ চুরি হারিয়ে গেছে বাগান থেকে, আপনারা বাগানে গিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমরা বাগানে গিয়ে দেখছি। না এর চুল পরিমাণ জিনিসের এখানে না হেরা পড়ে, ভালো করে খোঁজো। না এটা দেখে কিছু বুঝতে পারছো? কি স্যার? কেউ এখানে বসে সিঙ্গারা খেয়েছে, এটা আমাদের কাজের নয়। স্যার স্যার এখানে রক্ত পড়ে আছে। এখানে কোনো চুরি নেই, এখানে কোনো একজনকে মার্ডার করা হয়েছে। নাও আমাদের ইনফরমেশনটা চালাও। এই কেস আমরা সলভ করতে পারবো না, এই কেস একমাত্র সলভ করতে পারে তুফান। স্যার ও ওপর পানটা কি কেন? আকাশ পান তাকে দেখার কারণ দেখে কখন মেঘ উঠবে। ওর গার্লফ্রেন্ডের নাম ছিল তুফান। যখন বাতাস ওঠে ওর মনের মধ্যে একটু শান্তি হয়। তুফান তুমি এরা মন খারাপ করে থাকো কেন? স্যার আমি প্রেম করে হতে চেয়েছিলাম জনি সিং, হয়ে গেছি কাবির সিং। যা হয়েছে হয়েছে, তোমাকে একটা কেস সলভ করতে হবে। না স্যার, আমি আর কোনো কেস সলভ করতে পারবো না, আমার আর ভালো লাগে না। আমার একমাত্র সাথী আছে সিয়াম, ওকে ছাড়া আমার আর কোথাও যেতে ভালো লাগে না। স্যার অনেকদিন পরে কেসটা পাইছেন, কেসটা রাখেন। আমরা হোটেলে গেলে সবাই খাই গরুর গোশত দিয়ে, আমরা খাই পান্তা ভাত দিই। তুই কি ভাবছিস তোর কথা শুনে আমি চাকরি ঢুকে করবো? তুই যেতে পারিস ঠিকই ভাবিস, আমি চাকরিতে জয়েন করছি। জীবনে দুটো জিনিস মূল্যবান, এক হলো চাকরি, দুই হলো চাকরি। চলেন আমরা কেসটা সলভ করে আসি। তুফান দাগটা দেখে তুমি কিছু বুঝতে পারছো? বুঝতে তো পারছি, এমনিতে একটা গাড়ি গেছে, এই যে চাকা চাপে ছবিটা আপনি তোলেন। তুফান আমার ফোনটা তো খুঁজে পাচ্ছি না। স্যার আমি তো থাক, কারো বলার দরকার নাই, ফোনটা বেঁচে আমরা ঈদের মার্কেট করবো। ডাক্তার সাহেব রিসার্চ করেন আপনি। শেষ করতে হলে আমার ল্যাবে যেতে হবে। চলেন ল্যাবে যাই। আমার তো ল্যাবই না। ধারণা করা যাচ্ছে যে এমনিতে কোনো গাড়ি যায়নি, এটা সাইকেল জাতীয় কিছু দিছে। তুফান তাহলে আমরা এখন কি করবো? বলেন, আমরা সামনে যেয়ে দেখি। ওই তো একটা ফোন করি স্যার। আর ফোনে তো পাসওয়ার্ড দেয়, যে কোনো একটা হ্যাকারের কাছে নিয়ে যাইতে হবে। আমার কাছে একটা হ্যাকারের ইনফরমেশন আছে, ও এই সাইডেই থাকে। চলেন ওর কাছে যাই। ডাক্তারের তার কোনো কাজ নয়, ডাক্তার সাহেব চলে যান, আপনার 500 টাকা দিয়ে নেন, পকেটে রাখেন। তো চলে যাচ্ছেন, শ্যাম যাও, ডাক্তার সাহেবের আর দেখা হবে না, আমি তোলাকে লিখে দিয়ে আসো। সাব্বাস, ওরা তো চলে গেল হ্যাকারের কাছে, চলো আমরাও যাই। কার কম আসছিলেন জেলে? মাত্র কোন কারণে জেলে ছিলেন? ওয়াইফাই হ্যাকার সাহেব আপনার কাছে তো আমরা একটা ইনফরমেশন নিয়ে আইছি। এই ফোন একটা আমরা পড়ি পাইছি, তো এই ফোনের লক মারা, এই লকটা আপনার খুব দেন। ও হ্যাকার সাহেব, এই যে ডিলার লেখা আছে, হ্যাকার সাহেব এই যে এখানে ডিলার নামে একটা নাম্বার আছে, এটা কি আপনি হ্যাক করে দিতে পারবেন? এখানে পাইনি, আমাদের আশেপাশে আছে। আপনি এমন কার বাড়ি ওয়াইফাই হ্যাক করে চলে গেছিলেন? ভয়ানক বাড়িতে। মনে না না, এই যে ও তার আমাদের সামনে আছে। চলেন। সামনে আছে তো। ওই তো ওখানে একটা ফোন পড়ি। এই ফোনটা কার হইতে পারে? এই ফোনে কি কারোর ছবি টবি আছে কিনা দেখি। ই তো চিনা চিনা লাগছে, এ তো চেয়ারম্যানের সাথী ম্যান শ্যাম না? চলো শ্যাম কোথায় আছে এখন আমাদের বাইর করতে হবে।
সিয়াম ধরো 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 আগে চিনিস না আমরা হলাম মাটি সিআইডি চেয়ারম্যানের পর চুরি কাজ চুরি করলি তুমি তার মতন আমাকে মাফ করে দে চেয়ারম্যানের বাড়িতে আমি চুরি করতে বাধ্য হয়েছি ভাই তুই যদি চেয়ারম্যানের দুটো সবরিত হাত দিবি তাও তোর কিছু বলতাম না, কিন্তু তুই ওর বোর চুরিতে হাত দিছে অত শেষ। ও আমাদের সাথে তো পালা লোকে ধরতে হবে তুফানুকে ধরো কোনে মেললে ভুলকে রাইট দিস তুমি আমার শুকুরি ফেটে গেছিস রে